হ্যালো ফ্রেন্ডস, মার্কেটিং নেশনের প্রথম টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা দেখে থাকবো এই ধরনের ফ্রেমস কিছু আমরা ফেসবুকে দেখে থাকি, যা কি খুবই পপুলার। বিভিন্ন ফুটবল টিম, ক্রিকেট টিম বা কোনো বিজনেস ব্র্যান্ডসের এই ধরনের ফ্রেম আমরা দেখে থাকি। যেরকম আমি এই ধরনের একটি ফ্রেম একটু আগে জাস্ট ট্রাই করে বানালাম। তো আপনাদের দেখিয়ে দেবো কী করে এই ধরনের ফ্রেম আমরা বানাতে পারি নিজের লোগো বা বিজনেসের নেম দিয়ে, যা কি নিজেরাও ইউজ করতে পারি এবং অন্যরাও ইউজ করতে পারে। তো দেখে নেব কী করে এটা আমরা করতে পারি। ভিডিওটি শুরু হওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিওস নিয়ে আসবো আপনাদের জন্য। তো সবার আগে আপনি ফটোশপে এই ধরনের একটি ফ্রেম বানিয়ে নেবেন, যেখানে আমি এই ধরনের একটা ফ্রেম বানিয়ে নিয়েছি। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার পিএনজি পোর্শন। এটা আপনার অবশ্যই পিএনজি পোর্শনে হতে হবে। আপনাকে বেসিক একটু গ্রাফিক ডিজাইন আপনার জানতে হবে, নয়তো আপনি ইউটিউবে গ্রাফিক ডিজাইনের এই ধরনের টিউটোরিয়াল দেখে নেবেন অনেক ধরনের। আমি ডিটেলে গেলাম না, আমি জাস্ট টেকনিক্যাল পার্টটাতে আপনাদের কাছে আসছি। তো আমি জাস্ট এখানে কিছু এই ধরনের লোগো, যেরকম আমার বিজনেস একটা আছে 𝗙𝗕𝗂𝗕𝗂𝗀, সেখানে আমি এই ধরনের লোগো ইউজ করেছি, আপনি দেখে থাকবেন। হ্যাঁ, তো বাস সিম্পল একটা ফ্রেম আপনি ফটোশপে বানিয়ে নেবেন, অ্যান্ড দেন তারপর এটাকে আপনি সেভ করে নেবেন অবশ্যই পিএনজিতে, আপনার পিএনজিতে। তো আমি এটার জন্য নেম করে দিলাম একটা 𝗙𝗕𝗂𝗕𝗂𝗀 ফ্রেম বলে। অলরেডি আমার সেভ আছে, আমি এটাকে আরেকবার সেভ করে দিলাম। ওকে, আমি ইয়েস করে দিলাম। ওকে, অ্যান্ড ডান। এখন আমাদের করতে হবে যে এই ধরনের একটা পেজ ওপেন হবে, এখানে আমাদের যেতে হবে। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই লিঙ্কে গেলে আপনি এই পেজটা ওপেন হয়ে যাবে আপনার কাছে। দেন আমাদেরকে এখানে গিয়ে সিলেক্ট করতে হবে আমাদের পেজটা। তো আমি এখানে অবশ্যই 𝗙𝗕𝗂𝗕𝗂𝗀 সিলেক্ট করবো, যেটা আমার বিজনেস পেজ। অলরেডি আমি একটা ফ্রেম ক্রিয়েট করেছি একটু আগে। আমি নতুন আরেকটা ক্রিয়েট করতে চাই এই মোমেন্টে। তো আমাকে করতে হবে কি, ওপেন ফ্রেম স্টুডিও যাব আমি। ওপেন ফ্রেম স্টুডিওর পর আমাকে আপলোড আর্ট করব, যেটা আমি একটু আগে বানালাম, নয়তো আমি ড্র্যাগ ড্রপ করতে পারি। তো আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই। আমার আছে এই যে ফ্রেমটা আমার, আমি ফটোশপে আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই। তো সিম্পলি এখানে বসে গেল। আপনি দেখতে পাচ্ছেন মোবাইলে যেরকম হোম স্ক্রিন থাকে আমাদের, এখানে এরকম লাগবে দেখতে, স্কোয়ার হলে এরকম লাগবে। তো একটু আমাকে রিসাইজ করতে হবে এটাকে, যাতে কি দেখতে পাচ্ছেন এখানে ঠিক মতো বসে। আমি একটু জাস্ট এটাকে রিসাইজ করে দেব। ওকে, ডান অ্যান্ড পারফেক্ট। হ্যাঁ, একদম পারফেক্ট। এবার আমি নেক্সট করব। এখানে আমাকে নাম দিতে হবে। আমি আমি স্টপ করোনা ভাইরাস 2020 এটা আমি নেমিং করে দিলাম। আমি লোকেশন অ্যাভেলেবেল এনিওয়্যার করে দিলাম। আমি যে কোনো কান্ট্রিতে চাই এটা ইউজ করতে পারবে। আপনি চাইলে কোনো স্পেসিফিক লোকেশন দিতে পারবেন, যেরকম কি আপনি ইন্ডিয়া, শ্রীলঙ্কা, আপনি এই ধরনের আপনি কান্ট্রিতে আপনি চাইলে করতে পারেন। আমি এটাকে অ্যাভেলেবেল এনিওয়্যার করে দিলাম। আপনি শিডিউল করতে পারেন এটাকে, কোনো পার্টিকুলার আপনি ডেট সেট করতে পারেন। আমি বেসিক্যালি আপাতত সিম্পল করে দিচ্ছি। কিওয়ার্ডস আপনি দিতে পারেন, যে কী নামে এই ফ্রেমটা আপনার কাছে লোক যখন সার্চ করবে তারা পাবে। আমি সিম্পলি এটাকে স্টপ করোনা ভাইরাস অ্যাড করবেন। দেন আমি করে দিচ্ছি এটাকে করোনা ভাইরাস 2019 করে আমি সিম্পলি এন্টার করে দিলাম। দিয়ে এবার আমি পাবলিশ করে দিলাম। একটু জাস্ট ওয়েট করবেন, পাবলিশিং হচ্ছে। এটা পাবলিশিং হতে হ্যাঁ, পাবলিশিং হয়ে গেছে। আপনি চাইলে আপনার পেজে এটা শেয়ার করতে পারেন। তো আমি আমার পেজে শেয়ার করে দিচ্ছি। শেয়ার পেজে যাবেন, দেন আপনার এখানে টেক্সট অপশন আসবে। টেক্সটে আপনি কিছু লিখে দিন। হ্যালো এভরিওয়ান, প্লিজ ট্রাই আউট দিস ফ্রেম। সিম্পলি আপনি যে কোনো মেসেজ দিতে পারেন এখানে, অ্যান্ড এটাকে আমি পোস্ট করে দিলাম। এটা পোস্ট হয়ে গিয়েছে। সিম্পলি আপনি দেখবেন এখানে অ্যাক্টিভ আছে, অ্যাপ্রুভ, আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি এখানে সিম্পলি পেজ সার্চ করে নেব একবার, 𝗙𝗕𝗂𝗕𝗂𝗀 চেক করবো যে পেজের মধ্যে সেটা পাবলিশড হয়েছে কিনা। ওকে,
হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অলরেডি পাবলিশড হয়ে গেছে। দেখে নিই একবার ভালো মতো করে পোস্টটা। জাস্ট একটু নেট স্পিডের জন্য একটু নেট স্পিড প্রবলেম চলছে। ওকে, আপনি এখানে দেখবেন ট্রাই ইট অপশন আছে, এটাকে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার ফটোটা এরকম চলে আসবে। তখন আপনি চাইলে এটাকে এই ধরনের আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন অ্যান্ড ইউজ অ্যাজ প্রোফাইল পিকচার করবেন। একটু টাইম লাগছে, ফার্স্ট টাইম এটা হচ্ছে। ওকে, সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এবার আপনি দেখবেন এখানে একটা চলে এসেছে। এই যে আমাদের পিকচারটা, যেটা আমরা আর্টটা বানিয়েছিলাম, এটা আপনি নিজের মতো করে ডিজাইন করতে পারেন। সিম্পলি আপনাদের দেখানোর জন্য বানালাম এটা। তো আপনি এই ধরনের আপনার ফ্রেম তৈরি করে নিজের আপনি প্রোফাইল পিকচার সেভ করতে পারেন এবং আপনার ফ্রেন্ডসদেরকেও আপনি ইনভাইট করতে পারেন সেখানে, তারাও যাতে এটাকে ট্রাই আউট করেন। তো ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং এটি আপনি করতে চান কিনা। সাবস্ক্রাইব করে এবং বেল নোটিফিকেশনে ক্লিক করবেন যাতে সবার আগে এই ধরনের ভিডিওসের নোটিফিকেশন আপনি পেতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।